করেন কোনো কিছুই হয় না, তখন এই যে এই মানি ব্যাগটা দেখতেছেন, পার্স ব্যাগটা, এটা মানে শান্তি। কেন শান্তি আপনাদের সাথে এখনই বলতেছি। তো এই মানি ব্যাগটা খোলার পরে এই যে টাকাগুলো দেখতেছেন না, এই টাকাগুলাই হচ্ছে শান্তি। হ্যাঁ, যখন একটা মাস কাজ করে কষ্ট করে মাস শেষে স্যালারি পাই, তখন মনে করেন এর থেকে শান্তি আর মনে করেন কোনো কিছুই হয় না। তখন সারা মাসের যে কষ্টগুলা এগুলা কিন্তু সব ভুলে যায়, ঠিক আছে? তো এই টাকার জন্য আজকে দেশ ছেড়ে প্রবাসে আসছি। এই টাকার জন্য মনে করেন ফ্যামিলির সাথে আজকে ঈদের আনন্দটুকু ভাগ করে নিতে পারতেছি না, শুধু এই টাকার জন্য। ঠিক আছে? তো মানুষ, প্রবাসীরা এই টাকার জন্য দেশ ত্যাগ করে প্রবাসে আসে, শুধুমাত্র এই টাকার জন্য। তো আমার এখানে স্যালারি, আমি এগুলা আমার অ্যাকাউন্টে পাঠাবো। আপনারা অনেকে জানেন যে আমি ওমানে একটা অ্যাকাউন্টে টাকা রাখি। তো আমি বাংলাদেশে গিয়ে ওই টাকাগুলো আমি যখন বাংলাদেশে অ্যাকাউন্ট করব তখন ট্রান্সফার করে দিব। তো এখানে খুচরা অনেক টাকা আছে, এগুলো ব্যাংকে যাবে না, এগুলো আমি আমার কাছে রাখবো, মানে আমার কিছু খরচ থাকে পার্সোনাল ওইগুলা। আর এখানে যে টাকাগুলা দেখতে পারতেছেন এগুলা হচ্ছে সব ব্যাংকে পাঠিয়ে দিব। তো এখানে কত টাকা আছে সেটা নাই বলি। দুনিয়াতে বাঁচতে গেলে কিন্তু টাকার প্রয়োজন। এই টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই। আপনি সবার জন্য মায়া করে বাড়িতে বসে থাকবেন, কোনো লাভ নাই। আপনার কাছে টাকা না থাকলে 1 টাকা কেউ এনে আপনাকে দিয়ে যাবে না। ঠিক আছে? তো মানুষের মায়া ত্যাগ করে, কষ্ট করে, পরিশ্রম করুন, টাকা ইনকাম করুন, দেখবেন সফলতা আপনার দ্বার প্রান্তে। তখন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই আপনাকে মানে ভালোবাসবে, সবাই আপনাকে গুরুত্ব দিবে। আর আপনার নিজের কাছেও ভালো লাগবে যে না, আপনার টাকা ইনকাম করার একটা রাস্তা আছে, মাস শেষ হলে আপনি সেখান থেকে টাকা পাবেন। তো সেম আমারও, যখন এই রাত 3-4টার সময়, আপনারা আমার ব্লগে যারা কন্টিনিউ আছেন তারা জানেন যে আমি রাত 4টার সময় উঠেও কিন্তু সকালে নাস্তা বানাই। তো ওই সময়টা উঠতে অনেক খারাপ লাগে, তারপরও চোখ মুছতে মুছতে উঠে চলে যায় রান্নাঘরে। কিন্তু এই যে কষ্টগুলো, এগুলো আসলে একদিন মনে হয় যে আজকে দুপুরে রান্না করব না, আজকে ঘরে রেস্ট করি, কিন্তু করতে হবে, নিজের কাজ না। আপনার যত খারাপই লাগবে আপনার তাদের কাজ সম্পূর্ণ রাখতে হবে। তো এটা ভেবে আবার চলে যায় কাজের উদ্দেশ্যে, যে এই কষ্টগুলো না, এই যে টাকাটা পাওয়ার পরে না, এই কষ্টগুলো সত্যি একটু মনে থাকে না, বুঝছেন? এই কষ্টগুলো টাকা পাওয়ার পরে একটুও মনে থাকে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমার স্যালারি আছে, তো কত টাকা আছে সেটা বলবো না। তো এগুলো চলে যাবে সব অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, খুচরাগুলো রেখে দিব। খুচরাগুলো আমি আমার পার্সে সবসময় রাখি, কারণ মাঝে মাঝে দোকানে যাই, দেখা যাচ্ছে আমার পছন্দের কিছু আমি পাইলে আমি কিনে নিয়ে আসি। তো তা আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করলাম। আজকে যদি সবার মায়া করে দেশে থাকতাম তাহলে হয়তো বা অন্য কারো উপরে ভরসা করে চলতে হয়তো, কিন্তু না, সবার মায়া ত্যাগ করে প্রবাসে আছি, মাস শেষ হলে টাকা কামাচ্ছি, পরিবারের আপদ বিপদ দেখতেছি, নিজেও কিছু নিজের জন্য করতেছি। তো এটাই শান্তি, তাই না? তো ঈদ তো মাত্র একটা দিনের ব্যাপার, মানুষ একটা ঈদের জন্য কত কত টাকা খরচ করে, তাই না?
তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমি সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। এইভাবে যেন আমি সবসময় সবাইকে সাপোর্ট দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। 2টা তরমুজ কাটছি, 2টাই নষ্ট। দেখেন, 2টা তরমুজ, 2টাই নষ্ট। এখন এগুলো ফালাই দিব। টাকা দিয়ে জিনিস কিনাই না, ফালাই দিতে মায়া লাগে। দাম কত দেখেন, 1 রিয়াল 476 পয়সা। এখন এগুলা ছোট ছোট করে কাইটা বাইরে ছাগল আসে না, ছাগল রে দিয়াম। লাল হয়ে গেছে তরমুজ, হলুদ হয়ে গেছে, মানে এগুলো খাওয়া যাবে না, অনেক দিনের বাসি এগুলো। এবার খালেন হারাম। Madam Nazai akhari. Madam Badr Nazai akhari na. Hun bata to. Garnier. ماشي بطاطس كبير.
টিকটিকি